একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে রবিবার আর এখন সকালবেলা প্রায় 11টা তো বেজে গেছে। আর দেখো কত সুন্দর রোদ উঠেছে আর আমার এই গাছে কত ফুলও ধরেছে, মনে হচ্ছে দুর্গাপুজোর সময় ফুল তো ফুটবে। আর এই দেখো আমার জবা গাছেও কিন্তু করিয়ে এসেছে। আর সোনু সকালবেলা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছে, আজকে ও বেরিয়েছে পুজোর চাঁদা কাটতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, বড়দের সাথে ও এইবারে হাতে হাত মিলিয়ে একদম মায়ের পুজোর চাঁদা কাটাতে একদম বেরিয়ে গেছে। তো ও বেরিয়ে গেছে আর আমিও এখানে দুপুরের লাঞ্চটা ঝটপট করে ফেলবো, কারণ লাঞ্চটা সেরে আমার আর দিদির একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে। তো চলো ঝটপট করে ফেলি। চিকেনটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়ে রেখেছি, এদিকে পেঁয়াজও কেটে ফেলেছি, আলু কেটে রেখেছি। রবিবার দিন দুপুরের চিকেন হবে আর বেশ পাতলা করে আর বড় বড় আলু দিয়ে বেশ একটা ঝোল, এটাই বেশ ভাতের সাথে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো চলো পেঁয়াজটা ঝটপট করে কেটে ফেলি আর রান্নাটাও বসিয়ে দিই। আজকে ইচ্ছে আছে একটুখানি চিকেনটা অন্যরকম করে করবো, দেখা যাক। প্রথমে সকালবেলা কিন্তু কোনো প্ল্যান ছিল না আজকে আমাদের বেরোনো, কিন্তু তারপরে হঠাৎ করে সাডেন প্ল্যান হয়ে গেল। তো চলো পরপর দুটো কাজ আছে আমাদের সানডেতে, আমার আর দিদি, দেখা যাক কতটা সেটা কমপ্লিট করে উঠতে পারি। তো ঝটপট করে রান্নাটা ওই জন্য সেরে ফেলছি। সোনুও নেই আর আমাদের দাদাভাইও নেই, তো আমি ভাবলিতে রান্নাটা সেরে ফেলার চেষ্টা করছি। সোনুর আবার বিকেলে একাটে নিয়েছে, তাই জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে যাতে ওকে দুপুরে খাবারটা একটু তাড়াতাড়ি দিতে পারে। আর আজকে সানডে, জোর আগে বলতে পারো এটাই সেকেন্ড লাস্ট উইক। তো তোমরা কারা কারা কী কী শপিং করতে গেছিলে, আজকে কে কী শপিং করেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো গ্যাসটা ধরিয়ে দিই আর এদিকে রান্নাটাও চটপট করে সেরে দিই। শরৎকাল কিন্তু শুরু হয়েই গেছে, বাইরে কিন্তু দিনের বেলা একটু গরম লাগছে আর রাত্রে হলেই কিন্তু বেশ বাইরে ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। মনে হচ্ছে যেন শরৎকাল এসেই গেছে। মা তো এসেই গেছেন, আর তো কিছু কটা দিন বাকি, তারপরেই তো মা চলে আসবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু সাদা তেলই দিয়েছি। এর মধ্যে আজকে একটু ফোড়ন দেবো, কারি পাতা ফোড়ন দেবো, একটু তেজপাতা আর কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে তারপরে নর্মাল যেভাবে চিকেনটা করে সেভাবেই করবো। আজকে কারি পাতা দিয়ে করবো, দেখা যাক চলো চিকেনটা কেমন হয়। তো তোমরা আজকে কে কী মেনু করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তাড়াতাড়ি ঝটপট করে রান্নাবান্না সারছি, কারণ বেরোতে হবে, তো দিদিও তাড়া দিচ্ছে, এই জন্য বেশি লেট করলে কিন্তু কোনোভাবেই চলবে না। তো চলো এইবারে কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দেখেছো তেজপাতা দিয়েছি, কারি পাতা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, ভালো করে পেঁয়াজ দিয়ে ভাজা করবো, তারপরে আদা রসুন পেস্ট করে সুন্দর করে চিকেনটা রান্না করে দেবো। চলো আর একদমই লেট করবো, রান্না এসে গেছে, কিন্তু আমার কিন্তু এখনও একদমই কোনো শপিং করা হয়নি। সোনু টুকটাক হয়েছে, তোমাদের সাথে অবশ্যই সমস্ত শপিং শেয়ার করবো। আমার কিন্তু কিছু শপিং এখনো পর্যন্ত করা হয়নি, তো সেগুলো আস্তে আস্তে টুকটাক করে করার প্ল্যান চলছে। চলো ততক্ষণে মিক্সিতে বেটে নিই আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটোটাকেও কিন্তু ভালো করে পেস্ট করে নেব, দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে এইটাই কিন্তু বেশ ভালো। কিন্তু পুজো এসে গেলে কিন্তু মানে চোখের জিনিসে কিন্তু দিনগুলো চলে যায়। মা আসছে, মা আমাদের মধ্যে আসছে, এই জিনিসটাই কিন্তু ভালো। আসছে এসে গেলেই কিন্তু ব্যাস চট করেই কিন্তু শেষ হয়ে যাবে, মা চলেও যাবে, আবার আমাদের নর্মাল লাইফে আবার কিন্তু ফিরে আসতে হবে। তো সেই জন্য মা আসছে, এই আনন্দটাই মানে আমার তো এই জিনিসটাই ভালো লাগে। এবারে দুপুরে ঝটপট করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। দেখো উচ্ছে আর সেদ্ধ দিয়েছি, সেটা তোমাদের দাদাভাই সুন্দর করে মেখে নিয়েছে। আর এই হচ্ছে আমার লাস্ট মানে একদম চিকেনটা একদম খুব সুন্দর
চিকেন দিয়ে আর একটুখানি খাচ্ছি, কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো, বেশ আলাদা একটা কারি পাতার ফ্লেভারে দারুণ লাগছে। তো ঝটপট করে খাওয়া দাওয়া সেরে আমরা সব দুজনে মিলে বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়? আর এই যে দেখো বিশ্বপাড়া স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, যাচ্ছি কিন্তু মাসির বাড়ি। আমরা যাচ্ছি মাসির বাড়ি, মাসির সাথে দেখা করতে। আর সাথে করে নিয়ে যাচ্ছি মাসির জন্য ছোট্ট একটা উপহার। তো সামনে পুজো, তাই জন্যই এটা আমি আর আমার দিদি দুজন মিলেই যাচ্ছি নিয়ে। তো দেখো কিন্তু বিশ্বপাড়া স্টেশনে আজকে এত ভিড়, আমরা তো ট্রেন পেলাম এই যে বাসও বন্ধ, রাস্তা আমরা একটা ম্যাজিক গাড়ি করে এখন যাবো। তো চলো যাই, মাসির বাড়ির কাছে পৌঁছতেই হবে। আর দিদি কত যত্ন করে দেখো ব্যাগটা সাথে করে নিয়ে যাচ্ছি। অনেক ঘুরে ঘুরে হেঁটে তারপরে কিন্তু যেতে হবে মাসির বাড়িটা। ডানবাতে এসে গেছি, ডানবাদ থেকে আর একটু সোজা হাঁটলেই মাসির বাড়ি। আর দেখো খেলে আমাদেরকে অবস্থা। আর ওখানে কিন্তু আমাদের জন্য ওয়েট করছে সুমন আর প্রিয়, আর ওদের সাথেও কিন্তু তারপরে আমাদের আবার একটা বেরোনোর প্ল্যান আছে। তো চলো মাসির বাড়ি এত ভালো লাগছিল, হয়তো উপহারটা খুবই ছোটো, কিন্তু শেয়ারি পাঞ্জাবে এসছে, ওখানে শেয়ারি পাঞ্জাবে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। গিফটে ছিল আমার কালেকশনের একটা ছোট্ট শাড়ি, মানে একটা আমার কালেকশনের একটা শাড়ি মাসিকে দিয়েছিলাম। তো এটাই ছিল, আমার দিদিও নিয়ে গেছিলো। আর এই যে দেখো মাসি, এই যে মাসি, আর এখানে গোলু ঘুমাচ্ছে, যেটা ও ঘুমায় ওদের বাড়িতে দুপুরবেলাটা, মানে ও সবসময় থাকে ওদের বাড়িতে। তো এখনও ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে আমরা সবাই মিলে সাজুগুজু করে একদম রওনা দিয়ে দিয়েছি। আর চলো যাই, কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো। মাসির কাছ থেকে একটু হাজমোলা খেয়ে নিলাম। আর এই যে দেখো মাসির কাছে কিন্তু তার জন্য আমরা একটু বকাও খেয়েছি যে কেন আমরা গিফট নিয়ে এসেছি, কিন্তু বেশ ভালো লাগে একটা ট্যুরের মেয়ের হাতে কিছু তুলে দিতে পারলে সত্যিই কিন্তু মনটা খুব ভালো লাগে। সামান্য গিফট, কিন্তু জানি মাসি এটা খুব যত্ন করেই যত্ন করেই করবে। যেদিন মাসি পড়বে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন দেখো 5টা বেজে গেছে, সবাই মিলে বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে মাসির ঠাকুরের আসন, কি সুন্দর করে মাসি রোজ পুজো দেয়, কত যত্ন করে ঠাকুরটাকে পুজো দেয়। আর এই যে দেখো এটা হচ্ছে গোপুসোনা, যেটা আমি ভাইকে দিয়েছিলাম তার জন্মদিনে। তো ওটাকেই ওরা খুব সুন্দর করে গোপুসোনাকে কি সুন্দর আসনে মাসিদের গোপালটা শান্ত বল একবারে দেখছো আসনে আমার 20 তারিখ দেখা হবে। মাসিকে চাচা বলে দুর্গা করে রওনা দিলাম। আর এই দেখো এখানে ননদ বৌদি দাঁড়িয়ে কুটকাচালি করছে, সেটাই বলতে বলতে আসছিলাম, কুটকাচালি করছে ওরা। চলো রওনা দিই। তো এখন রোড ক্রস করে একদম রওনা দেবো। ওই যে সামনে ভাই সবাই মিলে হই হই করতে করতে আমরা কিন্তু যাচ্ছি কোথায়? যাচ্ছি সোদপুরে, সোদপুর আমরা সোদপুরে। এটা দেখো জাস্ট মানে আমি নিজেই বলতে পারি আমাদের কি লেট হয়ে গেছে? কিছু দেখতেই পেলাম সামনে সেই সম্মানে দাঁড়িয়ে যে এই হচ্ছে আমার ভাই নিয়ে এসেছে আমাদেরকে, কিন্তু দেখতে সব ফাঁকা। কেনা ছিল ওয়েজ, কেনা ছিল আমার, কেনা ছিল দিদি, কেনা ছিল আর চলে এলাম যে ঘরের কাছে আমরা একটাও জুতো ওখানে পছন্দ হয়নি, আমরাও যার জন্য কিনে উঠতে পারি
কালেকশন, প্রচুর ব্যাগ, কিন্তু এতটা ভিড়ছে। তো এই ব্যাগগুলো আমার লাগবে না, এখন প্রয়োজন নেই হয়েছে, তাই জন্য আর এই ব্যাগের অতটা দেখি এমনি লাগে না। আস্তে ধীরে বাড়ির পথে রওনা দিই, এখন বাইক চলে আসে তাহলে